আজ আমি মিষ্টি কুমড়োর একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। এটা আমি বানিয়েছি নারকেলের দুধ দিয়ে। নিশ্চয়ই এই কথাটা শুনে আপনারা বুঝতে পারছেন আজ আমি মিষ্টি কুমড়োর মালাইকারি রেসিপিটা শেয়ার করব। এটা স্বাদে গন্ধে হয় অসাধারণ, কিন্তু বানাতে সময় লাগে খুবই কম। খুব অল্প মশলায় এটা বানানো হয়ে যাবে। পুরো রান্নাটা দেখলেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নার জন্য আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এখন কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব, আর মাঝের অংশটাও ছাড়িয়ে আমি ফেলে দেব। কুমড়োর খোসাটা একদম পাতলা করে ছাড়িয়ে দুটো টুকরো করে আমি ভালো করে একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা টুকরো থেকে লম্বা করে আবারও দুটো টুকরো করেছি, করে সেই টুকরোগুলো থেকেই আমি এইভাবে মোটা মোটা স্লাইস করে প্রথমে কেটে নিচ্ছি। একটু মোটা করেই এটা কাটবেন। দেখুন আমি কতটা মোটা করেছি। এবারে প্রত্যেকটা স্লাইস আমি কিভাবে কাটবো দেখাচ্ছি। মাঝখান থেকে একটা লম্বা করে টুকরো করে নিলাম, তারপরে প্রত্যেকটা লম্বাটে টুকরো একটু মোটা ছোট কিউবের আকারে করে কেটে নিচ্ছি। এইভাবেই কাটতে চেষ্টা করবেন, তবে আপনারা যদি চান এর থেকে সামান্য একটু বড় করেও কাটতে পারেন, তবে বেশি কুচিয়ে বা বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই। সম্পূর্ণ কুমড়োটা আমি এখন একইভাবে কেটে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো ভাঙা কাজু বাদাম নিয়েছি। এখন এটাকে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে তারপর অল্প অল্প করে জল দিয়ে মিহি করে বেটে রাখবো। অন্যদিকে সম্পূর্ণ কুমড়োটা এইভাবে কেটে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছিলাম। কুমড়ো কাটার পরে কিন্তু আর ধোবেন না, তাহলে এর মধ্যে জল ঢুকে যাবে। এবারে এর মধ্যে খুব সামান্য একটু লবণ উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এটাও আমি উপর থেকে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু হলুদ আর লবণটা এখনো ঝুরঝুরে আছে, তাই প্রথমে আমি এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে হলুদ আর লবণটা কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে হলুদ আর লবণ কুমড়োর গায়ে মাখিয়ে নেব। এটা মাখানোর পর খুব বেশিক্ষণ কিন্তু আর রাখা যাবে না, তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে। তাই মাখানোর পর সাথে সাথেই এটাকে ভাজতে হবে। সেই কারণেই আমি আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হোয়াইট অয়েল আর দিচ্ছি 1 চামচের একটু কম ঘি। এই রান্নাটা আমি তেল আর ঘি মিশিয়ে করছি। আপনারা শুধুমাত্র ঘিতে করতে পারেন বা শুধুমাত্র তেলেও করতে পারেন। এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবার নাড়াচাড়া করে ভালো করে আমি তেল আর ঘিটা গরম করে নিলাম। এটা গরম হয়ে যাওয়ার পরে লবণ হলুদ মাখানো কেটে রাখা কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কুমড়োটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে একটু তেল ঘির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে কুমড়োটাকে একটু ভেজে নেব। তবে পুরোপুরি কিন্তু ভাজবো না, সামান্য কাঁচা ভাবটা চলে যাবে সেই পর্যন্ত ভাজবো। অবশ্যই খেয়াল রাখবেন ভাজতে ভাজতে কুমড়ো যেন সম্পূর্ণ গলে না যায় বা ঘেঁটে না যায়। মিনিট 2 মতো কুমড়ো আমি ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পরিমাণে একটু কমে গেছে, আর কাঁচা ভাবটাও চলে গেছে, একটু ভাজা ভাজাও হয়েছে। এর বেশি কিন্তু এটা আর ভাজার দরকার নেই। এখন অন্য একটা পাত্রে আমি এই ভাজা কুমড়ো তুলে রাখছি। ভাজা কুমড়োটা তুলে নেওয়ার পর ওই কড়াতে আমি এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট অয়েল। এবারে আমি এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা জমে আছে তাই অল্প মনে হচ্ছে, এটা গলে গেলে 1 চামচ পরিমাণই হবে। তেল আর ঘিটা খুব ভালো করে গরম করে নিলাম। এবারে আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, একটা ছোটো টুকরো দারচিনি, একটা লবঙ্গ, আর দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। 20 সেকেন্ড পরে ঢাকাটা তুলে নিয়েছি, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা আমি আদার সাথে বেটেছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে ঢাকাটা তুলে যে বাটিতে আদা বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও মশলাটা বেশ ভালো করে ভেজে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। কয়েক সেকেন্ড পরে আমি দেখে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, তবে কালারটা চেঞ্জ হয়নি, কারণ যেহেতু আমি কষানোর সময় জল দিয়েছিলাম। এবার এটাকে একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদামটা অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম।
সেটা সম্পূর্ণটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর আমি খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়েই এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। মিনিট দুয়েক মশলাটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে, মশলাটা কিন্তু বেশ ভাজাও হয়েছে। এখন আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা নাড়াচাড়া করে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর এই মশলাটাকে আবারও কষাতে হবে, তাই লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। মিনিট দুয়েক পরেই ঢাকাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়েছে, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ভাজা। এটা একটু নেড়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। এতে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেব না। এবার হলুদ আর লবণটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এইভাবেই মিনিট খানেক একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি নারকেলের দুধ, এই বাটিটার হাফ বাটিরও বেশি। এই দুধটা আমি কড়াতে দিয়ে দিলাম। এটা কিন্তু নারকেলের একদম ঘন দুধটা। এবার মশলার সাথে নারকেলের দুধ ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না, আবার একেবারে শুকনোও হবে না, মাঝারি গ্রেভি এটাতে কিন্তু রাখতে হবে। তাই এতে আরও একটু জল লাগবে। আমি যে বাটিতে নারকেলের দুধটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ বাটিরও বেশি জল এখানে অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু লাগবে, কারণ কুমড়োটা এখনও সেদ্ধ করতে হবে। এটা হাই ফ্লেমে রেখেছিলাম, ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখন ভেজে রাখা কুমড়ো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবার আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির সাথে কুমড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে একটু মনে করিয়ে দিই, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখন আমি একটু দেখে নেব কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে। একদম ঠিকঠাকভাবেই কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সব কুমড়োগুলো কিন্তু গোটা গোটা আছে, কোনোটাই ঘেঁটে যায়নি। এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু কুমড়োটা ভালোই মিষ্টি আর নারকেলের দুধে একটু মিষ্টি ভাব আছে, তাই মিষ্টি আমি কিন্তু এখানে বেশি দিলাম না। তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি ঝালটা দেবেন। চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে আবারও মিনিট খানেক আমি রান্না করে নেব। মিনিট খানেক পরে দেখুন ঝোলটা আরও একটু কমে গেছে। এই রকম গ্রেভি কিন্তু রাখতে হবে, কারণ এটা নামানোর পর আরেকটু বসে যাবে, যেহেতু এতে কাজু বাদাম বাটা দেওয়া আছে। আর লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি, সামান্য একটু লবণ লেগেছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি এই ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমি যেহেতু ঘি দিয়ে দিয়ে রান্নাটা করেছি, তাই এখন আর ঘি দিলাম না। আপনারা রান্নার সময় ঘি না দিলে এখন কিন্তু অবশ্যই একটু ঘি অ্যাড করবেন। এবার গরম মশলার গুঁড়োটা আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, আর কিছু এতে দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রাজকীয় স্বাদের সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়োর মালাইকারি একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। ভাতের সাথে এটা যেমন খেতে দুর্দান্ত লাগে, তেমনই রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। এর স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ হয়। যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই রান্নাটার সাথে কাঁচা লঙ্কার স্বাদ আর গন্ধটা কিন্তু ভীষণ ভালো যায়। আর আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে অল্প করে একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তবে এটা যে দিতেই হবে এমন না, বাড়িতে না থাকলে এটা বাদ দিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।